সকাল সকাল একে দেখছি আমি, চোখের সামনে এমন সুস্বাদু টেপি। টেপির কথা ভাবতে ভাবতেই আজ দেখছি টেপি এসে হাজির। এই পুরোটা আবার চলে এলো কেন রে বাবা? হ্যাঁ রে টেপি, আজ তোকে এত খুশি দেখাচ্ছে। গান করতে করতে রাস্তা দিয়ে চলেছিস, আনন্দ আনন্দ করে চেল্লাচ্ছিস। কি হয়েছে রে টেপি, আমায় বলবি? তা তোমাকে খুশির কথা বলতে যাবো কোন দুঃখে শুনি? আমার মনের ইচ্ছেটা একবার তুই যদি বুঝতিস। তোমার মনের ইচ্ছে বোঝার কোনো দরকার নেই আমার। তা ভনিতা না করে তোমার আসল দরকারটা কি বলো তো? টেপি রে, আসলে কি বলতো, তোকে আমার বাড়িতে নিয়ে গিয়ে পাত পেড়ে বড্ড খাওয়াতে ইচ্ছে করছে। একবার তুই আমার বাড়িতে চল, তুই যা যা খেতে চাস সব আমি তোকে খাওয়াবো রে। এক ঝুড়ি কচি ঘাসও রেখেছি। না না, ব্যাপারটা একদম আমার সুবিধা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে তুমি আমাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে রোস্ট করে খাবে। যা, তুই কি যে বলিস না টেপি, একবার তুই আমার বাড়িতে চল, গিয়েই দেখতে পাবি। না না বাবা, আমার অনেক কাজ, আমি চললাম, টাটা। কি যে করবো টেপি, তোকে দেখলেই আমার মনের স্বাদটা বড্ড বেড়ে যায়। কি করব বল? এই তো একটা বুদ্ধি এসেছে মাথায়। সোজা আঙুলে যখন ঘি উঠবে না, তখন আঙুল তো বেঁকাতেই হবে। টেপি রে, এইবার তুই আমার বুদ্ধির কামাল দেখবি। কি সুন্দর একটা পুতুল, কি মিষ্টি দেখতে। তাহলে অবশেষে ফাঁদে পা দিয়েছে। এই ছোট্ট পুতুলটাকে আমি নিয়ে যাই, এখন থেকে এটা আমার। কার যে ছিল এটা কে জানে। ওসব ভেবে কাজ নেই বাবা, এখন থেকে এটা আমার। এ বাবা, কি নোংরা! আমার এত সুন্দর গা নোংরা হয়ে গেল। ছি 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 ছি। এবার আসল কাজটা শুরু। এই, তুমি এখানে কি করছো? টেপি রে, তোর এত সুন্দর মুখখানা এত কালো হয়ে গেল কি করে? কি? আমার মুখ কালো হয়ে গেছে? এ বাবা, এবার কি হবে? যাই, আমি বনের সবাইকে খবর দিয়ে আসি যে ফর্সা টেপির মুখ কালো হয়ে গেছে। দয়া করো তুমি শিয়াল ভাইয়া, বনের সবাই যদি জানতে পারে আমি কালো হয়ে গেছি, তাহলে কেউ আমার সাথে কথা বলবে না। তাই বুঝি টেপি? তাহলে তুই এখন কি করবি রে? তোর দুঃখে তো আমার চোখে জল চলে আসছে। তার যে বরং তুই আমার বাড়িতে চল, আমি টলটলে জল দিয়ে তোর মুখ ধুয়ে পরিষ্কার। আচ্ছা, মতলবটা তবে তোমার এই ছিল? তাই বুঝি জল দিয়ে ধুলেই আমার মুখ ফর্সা হয়ে যাবে? তাহলে তোমাকে কেন কষ্ট দেব শিয়াল ভাইয়া, আমি নিজেই দিঘির টলটলে জলে মুখ ধুয়ে নেব। অনেক ধন্যবাদ শিয়াল ভাইয়া, তোমার বুদ্ধির জন্যই আমি আবার আমার পুরনো মুখ ফিরে পাবো। আমি এবার আসি। অনেক সহ্য করেছি, আর নয়। আমার বাড়িতে যখন তুই যাবি না, তখন হয় তোকে এখানে রোস্ট করে খাই। আর অপেক্ষা করতে পারছি না আমি। সর্বনাশ করেছে, হ্যাঁ এখন উপায়? আমাকে যখন রোস্ট বানিয়ে খাবে ঠিক করেছো, তখন আর কি করব? তাই করো, কিন্তু দোহাই, আমাকে তোমার ওই ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলো না। ওই ঝোপঝাড়ে আমার খুব ভয় করে।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সে দেখা যাবে কোনো। আগে এক কাজ কর, শুকনো ডালপালা জোগাড় করে নিয়ে আয়, আগুন জ্বালবো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আগুন জ্বেলে বরং আমাকে আগুনে দাও, ঝোপ ঝাড়ে নয়। আমি তাহলে মরেই যাব। ও বাবা, এই টেপি দেখছি একদম আগুনে ভয় পায় না। না 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 না, তোকে আমি আগুনে পোড়াবো না, তোকে আমি ফাঁসিতে ঝোলাবো। ফাঁসিতে ঝোলাতেই পারো, জলেও ফেলে দিতে পারো, কিন্তু ঝোপে ফেলো না, তাহলে আমি মরেই যাব। এটুকু দয়া আমাকে করো। আচ্ছা, তার মানে তোর শুধু ঝোপেই ভয়। এবার তোকে দেখাচ্ছি মজা, তোকে আমি ওই ঝোপেই ফেলবো। ওরে বাবা রে বাবা রে বাবা, আমার সব গেল রে, আমি মরে গেলাম রে বাবা রে। ওরে মারে, বাঁচাও রে। হায় হায় শিয়াল ভাই রে, তোর মতো পোড়া কপাল আর নাই রে। রোস্ট খাওয়া তোর আর হলো না রে। এখন আমি যাই রে, যাই রে, যাই রে। শিয়াল ভাই, আমার বড্ড হাসি পাচ্ছে। তুমি কি বোকা সেটা ভেবে। ওই চোপটা আমার খেলার জায়গা, ওখানে আমি মজা করি, নাচ করি, গান করি, খেলা করি। ওখানে আমি কিছুতেই মরতে পারি না। বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। এটা শিয়াল ভাইয়ের গলা না? ওই দিক থেকে আসছে, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। গিয়ে দেখি তো। এ বাবা, এ সর্বনাশ হলো কি করে? এবার আমি কি করি? এ যাত্রায় তোর দয়ায় বেঁচে গেলাম রে টেপি, তোকে যে কি বলে ধন্যবাদ দেব। হাড়গোড় কিছু ভাঙেনি দেখছি। অমন কথা বলো না শিয়াল ভাইয়া। কেন বলবো না ভাই, তুই আমার প্রাণ বাঁচিয়েছিস। এবার আমার বাড়ি চল ভাই, তোকে একটু আদর যত্ন করতে দে না, না হলে এই বনের সবাই আমায় নিন্দে করবে ভাই। বাড়িতে নিয়ে গিয়ে নিশ্চয়ই এই হতচ্ছাড়া সেই দিনের অপমানের বদলা নেবে। কি যে করি এখন? আমাকে একটু সুযোগ দে ভাই, তোকে আদর যত্ন করার একটু সুযোগ দে। কি যে বলো না, আমাদের উপকারের তো শোধবোধ হয়ে গেছে। এই তো সেদিন তুমি আমার কালো মুখ ফর্সা করার উপায় বলে দিয়েছো। এখন আমি যাই, বুঝলে? একটা দরকারি কাজ আছে, সেটা সারতে হবে। টিপি, তুই আবার পালাতে চাইছিস? এবার যে তোকে আটকাতেই হবে, না হলে আমার মান সম্মান থাকবে না যে। তুই কিসের সাথে কিসের তুলনা করছিস? রং যে ধুলে উঠে যাবে সে তো সবাই জানে। তুই আমার প্রাণ বাঁচিয়েছিস। না গো না, সেদিন তুমি যদি না বলতে যে আমার ফর্সা মুখ কালো হয়ে গেছে, তাহলে তো আমি সারা বনে ওই কালো মুখ নিয়েই ঘুরে বেড়াতাম। বনের কেউ আমাকে চিনতে পারতো না, আমার বাড়ির লোক পর্যন্ত আমাকে চিনতো না। বলা যায় না বাঘ মামা কিংবা সিংহ জেঠু হয়তো আমাকে খেয়েই ফেলতো, তাহলে কি হতো বলো তো? তার মানে তুমি আমার কত বড় উপকার করেছো সেটা বুঝতে পারছো তো? আরে না না, তুই আমার প্রাণ বাঁচিয়েছিস, সেটা আরো বড় উপকার। ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। চলো তাহলে জজ সাহেব কাছিমের কাছে যাই, দেখি সে কি রায় দেয়, কার উপকার বেশি বড়। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে তার কাছেই চল। আমি জিতলে কিন্তু তোকে আমার বাড়িতে যেতেই হবে। ঠিক আছে ভাই, ঠিক আছে, তাই হবে। এখন চলো তাড়াতাড়ি নদীর পাড়ে ওই বড় গাছতলায়। জজ সাহেব, আপনি বিচার করে বলুন কার উপকার বেশি বড়, আমার না শিয়াল ভাইয়ের?
সবই তো বুঝলাম, কিন্তু আমি তো নিজের চোখে কিছুই দেখিনি। তোমরা একটা কাজ করতে পারবে? এ বাবা, এভাবে বলার কি আছে জজ সাহেব? বলুন না কি কাজ করতে হবে। টেপি, তুই আবার মুখে কালো রং মাখ। দেখি কালো রং মাখা মুখে তোকে চেনা যায় কি না। আর শিয়াল, তুমিও এই মাটিতে শুয়ে পড়ো। তোমার উপর একটা পাথর চাপা দিয়ে দেই, দেখি কতটা তোমার প্রাণ বেরোয়। আচ্ছা, তাই হোক জজ সাহেব। ওরে বাবা রে, গেলাম রে। আমার হাড়গোড় সব ভেঙে গুঁড়িয়ে গেল রে। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাঁচাও 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 আমায়। আমাকে এখান থেকে বের কর রে। ওরে কে আছিস, আমাকে বের কর। আরে এত চিৎকার করছো কেন? এখানে শুয়ে শুয়ে একটু বিশ্রাম নাও, আর সেই ফাঁকে আমরা যাই। বেশ হয়েছে, বেশ হয়েছে, খুব জব্দ হয়েছে ওই শয়তান শিয়ালটা। ঠিক বলেছো হাঁস বন্ধু, বেশ জব্দ হয়েছে ওই শিয়াল। কাছিম সাহেবের বেশ বুদ্ধি আছে বলতে হবে, পুরো বুদ্ধিটাই ওনার। প্যাক 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 প্যাক। বুদ্ধি না থাকলে কাছিম ভাইয়া এমনি এমনি কি জজ হয়েছে? আচ্ছা, এই রাজহাঁসও ওদের দলে। দাঁড়াও বাছাধন, এবার তোমাকে দেখাচ্ছি মজা। ও মা, আমি ঠিক দেখছি তো? কেন কেন, কি এমন দেখলে তুমি ভাই? একদম চুপ, ওই ঝোপের আড়ালে শয়তান শিয়ালটা লুকিয়ে বসে আছে। কি সর্বনাশ, কি সর্বনাশ! এবার কি হবে ভাই? শোনো ভাই, এই জায়গা আর আমাদের জন্য নিরাপদ নয়। আমি পালাই, তুমিও আর এখানে থেকো না, তুমিও পালাও। আমার তো ভীষণ ভয় করছে, ঘরে তিনটা ছানা আছে, কি যে করি এখন আমি। শোনো, আজকে রাতটা খুব সাবধানে থাকবে, আর ছানাদের একদম বিছানায় শোয়াবে না কিন্তু। ওমা, কেন কেন? আস্তে আস্তে কথা বলো, শিয়াল সব শুনতে পাবে। শোনো, বিছানা থেকে একটু উঁচু জায়গায় তুমি তোমার ছানাদের নিয়ে থেকো, আর বিছানায় তোমার জামা কাপড় পুটুলি করে রেখো। বেশ, তোমার কথাই শুনবো। এবার আমি যাই, আবার পরে কথা হবে। রাজহাঁসকে কেমন বুদ্ধি দিলাম, বললাম ওর ছানাদের পুটুলির মধ্যে ভরে বিছানায় রাখতে, যাতে চোর এসে বুঝতে না পারে যে ওই পুটুলির মধ্যে ওর ছানারা রয়েছে, আর তখন চোর রাজহাঁসের ছানাদের খুঁজেই পাবে না। কি যে মজা হবে! যাই, আমি এবার বাড়ি যাই বাবা। আচ্ছা, তাহলে ছানাদের পুটুলির মধ্যে লুকিয়ে রাখা হবে। আমি তাহলে ওই পুটুলিটাই চুরি করব, আর কাল ব্রেকফাস্টে ওই ছানাদের জল দিয়ে গিলে খাবো। উফ, আমি আর আমার জিভের জল আটকেই রাখতে পারছি না। এই তো, বিছানার উপরে একটা পুটুলি রাখা আছে। ওরে টেপি রে, তুই না জেনে আমার কত বড় উপকার করলি রে। যাই, এবার জলদি গিয়ে ওই পুটুলিটা নিয়ে আসি। এই কেরে ওখানে, এই কেরে ওখানে। কিসের শব্দ? কে এসেছে আমার ঘরে? কে এসেছে আমার ঘরে? চোর 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 চোর! আমার কপালে শেষে ছিল, হাঁসের ছানার বদলে পুতুল নিয়ে এলাম। হায় রে, হায় রে! এবার আমিও মজা দেখাবো। ওই তো
তলায় বেশ আরামে ঘুমোচ্ছে জজ কচ্ছপ। হ্যাঁ তাই তো, বেটা কাছিম আমাকে অনেক নাজেহাল করেছে। ছানার বদলে এই বুড়ো কাছিমকে দিয়েই আমি আমার আজকে দুপুরের লাঞ্চটা করব। কি গো জজ বুড়ো, তোমার বিচার এবার আমার হাতে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে মেরো না। বাপরে বাপ কি ভারী! এইটুকু পথ আসতে একেবারে ঘাম ছুটে গেল। থলেটাকে এখানে রেখে একটু জল খেয়ে গাছের তলায় চিড়িয়ে নি, তারপরে আবার যাব। আরে শিয়াল এখানে কি করছে? পাশে একটা বড় বস্তা, কি আছে ওর মধ্যে? কেউ আছো এখানে? এই শিয়ালটা আমাকে আটকে রেখেছে, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। কি কাণ্ড! শিয়াল জজ সাহেবকে বস্তাবন্দি করে রেখেছে। দাঁড়াও, এবার তোমার মজা আমি বের করছি। তুমি নিশ্চিন্তে থাকো জজ সাহেব, আমি তোমাকে রক্ষা করব। ও মৌমাছি ভাইয়া, আমার একটা উপকার করতে পারবে? বলছি বলছি, শোনো। ও শিয়াল ভাইয়া, এখানে কি করছো গো? আরে আরে, এত ভয় পাচ্ছ কেন? আমি টেপি গো। ও টেপি, তা তুই এখানে কি করছিস রে? এই তোমাকে খুঁজতে খুঁজতে এদিকে এসে দেখি তুমি একটা মস্ত বস্তা নিয়ে এই গাছের তলায় ঘুমোচ্ছ। তাই বস্তায় কি আছে গো শিয়াল ভাইয়া? তা জেনে তোর কি কাজ শুনি? তুই আগে বল, তুই আমাকে কেন খুঁজছিলিস? আরে আমি তোমার জন্য হাঁসের বাচ্চা ধরে এনেছি গো, এই থলের মধ্যে আছে। ওমা, তাই নাকি? তা তুই আমার জন্য হঠাৎ এত উপকার করতে গেলি কেন শুনি? তুমি তো আমাকে ধরে রোস্ট করে খাওয়ার প্ল্যান করেছিলে, তাই আমি ভাবলাম আমি যদি হাঁসের বাচ্চা তোমার জন্য ধরে নিয়ে আসতে পারি তাহলে তুমি আর আমাকে ধরে রোস্ট করে খাবে না। তাই আমি আগে থেকেই বুদ্ধি করে হাঁসের বাচ্চাগুলো ধরে নিয়ে এলাম। তোর কি বুদ্ধি রে টেপি! আগে এই হাঁসের বাচ্চাগুলো গিয়ে সাবার করি, তারপর তোকেই খাবো টেপি। তারপর এই বুড়ো কচ্ছপকে দেখছি। টেপি রে, আর সহ্য করতে পারছি না, দে দে হাঁসের বাচ্চাগুলোকে দে, আমাকে দে, আমি যাই, খুব খিদে পেয়েছে রে। আমি সব শুনেছি, কিন্তু আমার জন্যে ওই ছোট ছোট হাঁসের বাচ্চাগুলো ধরে দিয়ে দিলি? যা প্ল্যান করেছি জজ সাহেব, তাতে মোক্ষম জবাব পাবে ওই শয়তান লোভী শিয়াল। তাই রে নাই রে নাই, খুশির সীমা নাই, তাই রে নাই রে নাই, খুশির সীমা নাই। ওরে বাবারে, ওরে বাবারে, মারে গেলাম রে। বাবারে, মারে মারে, ও মারে, ও গেলাম রে, ও বাবারে। তোর বুদ্ধির তুলনা নেই রে টেপি,
তোকে জঙ্গলের সেরা বুদ্ধিমানের পুরস্কার দেব আমি।